আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কে কে এভাবে জিরা গুঁড়া করে রাখেন? আমি এইভাবে জিরাটা টেলে গুঁড়া করে রেখে দেই একটা কাচের বয়মে। দেখা গেছে যে যখন তরকারি রান্না করি, সেটা বড় মাছ অথবা মাংস, তখন কিন্তু এই জিরার গুঁড়াটা লাগে। তো আমি আবার একটু অলস মানুষ, তখন সাথে অনেকেই আছে সাথে সাথে ভাজে এবং তরকারিতে দেয়, কিন্তু আমি সেটা করি না। আমি একদম ভেজে একদম গুঁড়া করে রেখে দেই, কাচের বয়মে ভরে রেখে দিই। তারপরে সেটা পরবর্তীতে ব্যবহার করি। এই যে আমার ভাজা হওয়ার পরে যখন ঠান্ডা হয়েছে, তখন কিন্তু আমি ব্লেন্ডারে নিয়েছি, নিয়ে এখন আমি গুঁড়া করে নেব। এই যে আমার গুঁড়া করা হয়েছে, গুঁড়া করাটা আর ব্লেন্ডার দেখালাম না, যে এখানে করেছিলাম। আর এইভাবেই কিন্তু আমি কাজ চালিয়ে যাই, বিশেষ করে রোজার আগে তো আমি করেই রাখি। আর এরপরে আপনাদের দেখাবো একটা আকর্ষণীয় মশলার রেসিপি, যে মশলাটা মানে তরকারিতে দিলে তরকারির স্বাদটা মনে হয় আরও বেড়ে যায়। তো সেটাও নিয়ে একদিন আপনাদের সাথে আমি শেয়ার করব সেই ভিডিওটা, যে 13 থেকে 14 রকমের মশলা মিশিয়ে একটা মশলা তৈরি করেছিলাম। কেমন হলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।